আমি আপনাদের এই বাসাতে অবিরাম যাত্রা সেই সুযোগে কোনোদিন আপনার সাথে এভাবে পানখোলা মতে আমরা কথা বলার কোনোদিন সুযোগ পাইনি। আজকে পেয়েছি, আমার মনটাতে খুব আনন্দ। এবং আমরা যখন বিগত কেন্দ্রীয় নির্বাচন করি, যখন কুচুকরি মহলের চক্রান্তের শিকার হয়ে মাঠের কর্মীরা কোণঠাসা হয়ে গেল, তখন বিদেশ থেকে আপনি দেশে আসলেন। আমরা মাঠে গ্রামে গঞ্জে যারা কাজ করছি, আমাদের মন উজ্জীবিত হয়েছে আপনাকে পাশে পেয়ে। আপনি অপুরন্ত পরিশ্রমী এবং পরিশ্রম করেছেন, সেটাও আমরা দেখেছি। দাদাকে আমার অনুরোধ, আপনি আইসেন, আমার সাথে কথা কইছেন। আমি চাই আমার দিরাই উপজেলা প্রত্যেকটা ইউনিয়নের সদর দপ্তরে, আপনি প্রত্যেকটা ইউনিয়নের সদর দপ্তরে একটা করে প্রোগ্রাম দেন। আমরা যারা আপনাদেরকে ভালোবাসি, আপনাদের পরিবারকে ভালোবাসি, যারা আওয়ামী লীগকে ভালোবাসি, যুবলীগকে ভালোবাসি, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা প্রোগ্রাম সাকসেসফুল করব। আর একটু অনুরোধ দাদার কাছে, আমাদের প্রয়াতনেতা নাই, ওনাকে উপরওয়ালা স্বর্গবাসী করেছেন। আছেন আমাদের এক প্রায় বৃদ্ধ মা, যে মার হাত ধরে এই দিরাইশাল্লার মানুষ হাজারো স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন সফলতার লক্ষ্যে এই মাই আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু প্রদীপ রায়কে ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়েছিলেন। আমাদের কর্মীদের মধ্যে আমরা যতটুকু পরিশ্রম করে গ্রামে গ্রামান্তর ঘুরে আমরা এই আরেকটি বিজয় এনেছি। এই বিজয়ের লক্ষ্য, এই মায়ের স্বপ্ন, মায়ের হাতকে এই দিরাই উপজেলাবাসী শক্তিশালী করেছে। আরেকটি অনুরোধ, আপনি আমার মনে হয় অনুরোধ এই বলেই করতে, আমেরিকা জব করার আমরা মনে করি আর প্রয়োজন নাই। আমাদের মায়ের পাশে থেকে আপনি আমাদের যে সংগঠনের মানুষ আছে, আমরা যারা আপনাদের মানুষ আছি, সবাইকে নিয়ে আপনি কাজ করেন, সবার সুখ দুঃখের সাথী হন। এই জন্য করবেন বিদায় আপনাকে আমার পক্ষ থেকে অভিবাদন এবং শুভেচ্ছা। আরেকটা কথা আমি আমার ইউনিয়নবাসী দলবাসীর পক্ষ থেকে বলি, আপনার ফাউন্ডেশনের পক্ষ থেকে, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে মানুষ শীতের সময় হোক, দুর্যোগের সময় হোক, অনেক কিছু অনুদান আপনার পক্ষ থেকে, আপনার এই ফাউন্ডেশনের পক্ষ থেকে পাইছে। সেই হিসাবে আমি আমার এলাকার পক্ষ থেকে আপনাকে সংগ্রামী সালাম এবং আবার আদাব শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।